হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রাজশ্রীস লাইফস্টাইল। আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। তো অনেক দিন কিন্তু আমি ভিডিও দিইনি। তো সকাল সকাল গাছে তুলে নিচ্ছি ফুল। আর আজকের দিনটা ছিল রবিবার। তো যেহেতু অনেক দিন ভিডিও দিইনি, তো আগের ভিডিও তো প্রচুর ভিডিও করার ছিল। তো সেই ভিডিওগুলোই এখন আমি এডিট করে তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই তোমরা আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও। তো তোমাদের ভালোবাসা ছাড়া এগোনো অসম্ভব। তো সকাল সকাল আজকের দিনটা বললাম যে আগেই যে আজকে ছিল রবিবার। তো সকাল সকাল মায়ের কাজ। তো মা সকালবেলায় ঘুম থেকে উঠে, আমি সেরকম কিছুই কাজ করি না, তো ঘুম থেকে উঠে মা ফ্রেশ হয়ে নিয়ে তো মাকে বললাম যে চলো মা, আজকে আমি তোমার ফুলগুলো তুলে দিই। ফুল তোলা আর কি এমন কাজ বলো। তো আমাদের বাড়িতে প্রচুর গাছ রয়েছে ফুলের। তো তাও একটা ফুল গাছ যেটা ফুল, সেই ফুল গাছটা থাকলে ভালো হতো, কিন্তু সেটা নেই। যে কি ফুলটার নাম বলে, যাই হোক, আমরা তো সব মাকড়সা ফুল বলি, কিন্তু এমনি টগর ফুল, তো সেই ফুলটা নেই। তাছাড়া জবা ফুল, এই যে এই ফুল যেটা শিবের পুজোয় লাগে, তো সমস্ত ফুলই আমাদের বাড়িতে আছে। তো চলো, এখন ভিডিওটা কে করে দিচ্ছে বলো তো? আজকে আমার মা আমার ভিডিও করে দিয়েছে, দেখেছো? তো মা এদিকে সকালে রান্না বান্না, মানে সকালের রান্না নাই, এটা দুপুরের রান্নার জোগাড় হচ্ছে। তো দুপুরের রান্না আজকে হবে মাটন, যেহেতু আজকে রবিবার আর অনেক দিন মাটন খাওয়া হয়নি, যেহেতু চিকেন ডিম এসব কিছুই তোমাদের দাদাভাইয়ের খাওয়া বারণ আছে, তো সেই জন্যই খাওয়া হবে আজকে মাটন। তো মাটনটা এখনও খাবো না, যদি সকালে খাওয়া দাওয়া করার আগে দুপুরের আমি দিকে স্নানটা খাবো, সেরে তো নিলাম। তারপর খাবো আবার রাতে। আজও অন্যদিন সকালে স্নান হয়ে যায়, আজকে সকালে স্নান হয়নি, তো এখন স্নান সারলাম, তো এখন বসবো খেতে। আমার জন্য খিচুড়ি, তো সেই খিচুড়ি আমরাও খেয়ে নেবো। ওদিকে মাও খেয়ে নিচ্ছে, এইদিকে আমিও খাবো। আর ওই যে মামা, ওকেও খাওয়াবো। এই এখানে এসে বসো, এখানে আর একটু সরে আসো, এখানটায় ফোনটা রাখো, মেঘাও দেখুক। মাকে এখন খাওয়াবো। আমার গ্লাসে জল দিও তো। দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই আসতে দেরি করছিল আর আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো আজকের মেনুতে কী ছিল তো তোমাদেরকে তখনই বললাম, ছিল আরেকটা জিনিস, তো শুক্তো ছিল, মাটন শুক্তো ছিল, আর ছিল থোড়। মা তখন থোড় সিদ্ধ করছিল, সেই থোড় ভাজা ছিল। কার কার ভালো লাগে থোড় সিদ্ধ, থোড় ভাজা খেতে আমাকে কমেন্ট করে জানাবে, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। থোড় মোচা এই দুটো জিনিসই আমার ভীষণ পছন্দের খাবার। আর এই যে দুজন বসেছে, তো এই যে মামাম তো খাওয়ার নামে গন্ধে কথা বলে না, ওর খেতে হলে খুব কষ্ট হয়। আর এই যে দেখছো এই বাচ্চাটাকে, এটা হচ্ছে আমাদের দীপ্তবাবু। তো দীপ্তবাবু বেশ ভালো, সবার কাছ থেকে খাবার নিয়ে খাই। তো খুবই একটা ভালো ছেলে। তো তারপর দেখো, বলতে বলতে চলে এসেছে আমার পিকু সোনা। তো তারও একটু ইচ্ছা হলো যে মেসোর কাছে আজকে খাবার খাবো। তো আজকে সব বাচ্চাগুলো ওই তাদের মেসোর কাছে, পিসুর কাছে খাবার খেতে ইচ্ছা হয়েছে। তো এই যে দেখো, পিকু সোনাও চলে এসেছে, পিকু সোনাও খাবে এবার। তো দেখেছো দীপ্তবাবু কত খুশি হয়েছে ওরা সবাই এসেছে বলে। আর দীপ্ত এখানে একাই থাকে বাড়িতে, যেহেতু ওর আশেপাশে কেউ খেলার লোকজন নেই। তো আমরা গেলে, আমার দিদি আসলে ও ভীষণ খুশি হয়, ও আমাদের বাড়িতে এসে থাকে সব সময়, ভীষণ খুশি হয়। আর বাচ্চারা তো বাচ্চাদের সাথেই খুশি হবে বলো, তো ওরা তো আর বড়দের সাথে এ দেখো, এ দেখো, আসো না, এ দেখো। মামাম নাকি নারকেলের জুস খাবে, কিন্তু মা নারকেলটা ছাড়াতে গিয়ে নারকেলটা আগে থেকেই ফেটে গেছিলো। এই যে নারকেলটা আবার মনে হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছিল, আর কিছুদিন পরে কাটলে নষ্টই হয়ে যেত। নারকেলটা ফেটে গেছে, তো মা এখন ওরকম ছাড়িয়ে দিচ্ছে। দিকে দুধ জাল হচ্ছে, দিদি আসলো একটু আগে, তো দিদিও দুধ নিয়ে এসেছিল, তাই জন্য এতটা দুধ। পিকু চলে গেছে খেলা করতে। তো
মা এই যে সন্ধ্যাবেলায় একটা স্ন্যাক্স বানাচ্ছে, তো কি স্ন্যাক্স, এই যে মা এটাতে দিয়েছে সয়াবিন, আলু, আদা রসুন পেস্ট এইসব। তো এখন এগুলো কড়াইতে ভেজে নেব, তেলে ভাজবো, তারপর দেখা যাক। এটা কিন্তু নতুন জিনিস, আমিও এর আগে কোনোদিন খাইনি, মা নতুন বানাচ্ছে। প্রথমে ওইরকম করে ভাজার পর খেয়ে দেখা হয়েছিল, তো একটু কেমন লাগছিল বলে আবার একটু পেঁয়াজ দেওয়া হলো। পেঁয়াজটা একটু কম ছিল, মা পেঁয়াজটা বেটে দিয়েছিল, পেঁয়াজটা মুখে না বাজলে বেশ ভালো লাগছিল না, তো ওই জন্য আবার বড় বড় করে পেঁয়াজ কেটে, তো এই যে এইরকমভাবেই ভাজা হচ্ছে। আর এই যে বাইরে হচ্ছে বৃষ্টি, সারা দিন সমানে বৃষ্টি, সারা দিন। সন্ধ্যাবেলা স্ন্যাক্সের পর্ব তো মিটলো, তো রাতেও তো আবার কিছু খেতে হবে বলো। তো এই যে এখন দেখো 3 জনাই মিলে লেগে পড়েছি, যেহেতু মায়ের আজকে দুটো জামাই এসেছে, তো মার তো রান্না বান্নার জোগাড় হবেই। তো এই যে সাথে দেখো লুচি আর মাটন। তো দিদি এখন দাদাকে খেতে দিচ্ছে, দাদা যেহেতু চলে যাবে দিদি থাকবে, তো সেই জন্যই দিদি দাদাকে খেতে দিয়ে দিচ্ছে। আর ওদিকে আমি দিদিকে নাচি গোল করে দিচ্ছিলাম, আর দিদি মাকে বেলে দিচ্ছিল, আর মা ভেজে নিচ্ছিল। তো হ্যাঁ, অনেকেই হয়তো বলে যে বাবার বাড়িতে এসে, হ্যাঁ আমি মনে করি কোনো জায়গাতেই বসে থাকা মানে তুমি কেন বসে থাকবো, মা নিজে করছে, আমরা কেন সেই কাজে হাত লাগাবো না। তো আমাদের ভীষণ ভালো লাগে, আমরা কোনো দিনই বসে থাকি না, যে যেরকম পারি যেটুকু পারি সেটুকু করার চেষ্টা করি। চলো দাদুকে ফোন করে খাবার আনতে বলা হয়েছিল, আর দাদু খাবার নিয়ে চলেও এসেছে। তো পিকু আবার এনে হাতে দিচ্ছে যে জামাই কি এনেছে। আমার পিকু সোনা জামাই জামাই করে পাগল হয়ে যায়। তো এখন নতুন নতুন একটু পিকু কথা বলতে শিখেছে, তো কি সুন্দর করে কথা বলছে, আমাকে আবার ডাকছে ও রকু করে ডাকছে, মাম্মামকে ডাকছে। আমি যখনই কাউকে ডাকছি, কেউ যখনই কাউকে ডাকছে, ও তখন তার কপি করছে। তো এই যে দেখো মামামের ইচ্ছা হয়েছে একটু মিষ্টি খাবো, তো দাদু যেহেতু মিষ্টিটা নিয়ে এসেছে, তো ওকে সবাই মিলে বসে এখন খাওয়া দাওয়া চলছে। মিষ্টি খাবি। তারপর কিন্তু কাল সকাল থেকে সারাদিন আর ভিডিও করার সুযোগও হয়নি, সময়ও হয়নি, তো কি আর দেখাবো। তো এই যে এখন বিকালবেলায় দিদিরা চলে যাচ্ছে, তো এটা কিন্তু তার পরের দিনের ভিডিও। তো দিদিরা চলে যাচ্ছে, তোমাদের দাদাভাই দিদিদেরকে দিতে যাচ্ছে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।